আমাদের সমাজে তো আরো বিশাল কয়েকটা ভুল চলতেছে। এক নম্বরে একটা বড় মারাত্মক ভুল, বিয়ে করলে বলে যে ফরজ কাম করছে। প্রিয় ভাই, বিবাহ সবার জন্য ফরজ না। বিবাহের 4-5টা সূরাত আছে। বিবাহের কয়টা সূরাত? 4-5টা সূরাত আছে। নজর হেফাজতের জন্য, এবং ভরণ পোষণ দিতে পারে, সবকিছু দিতে পারে। সে নজর হেফাজত করতে চায়, লজ্জাস্থানকে হেফাজত করতে চায়। বিবাহ না করলে লজ্জাস্থান হেফাজতে থাকবে না, এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে বিবাহ করা ফরজ। আরেক ব্যক্তি আছে ধরেন লায়াস্তাদ্রিকু যাকারাহু, অর্থাৎ এই ব্যক্তির গোপনাঙ্গই দাঁড়ায় না। উদাহরণ বুঝেন, কথা বুঝেন, মাসালা বলতেছি। এই ব্যক্তির জন্য বিবাহ করাই জায়েজ নাই। নাপুংসক, এ ব্যক্তি নপুংসক, এ ব্যক্তির জন্য বিবাহ করা কি নাই? জায়েজ নাই। কারণ বড়োয়া কয়ে দেয় ফরজ কাম করছে। বিবাহ সবার জন্য কি না? ফরজ না। এবার আসেন দ্বিতীয় বিবাহ। অনেকে মনে করে কি দ্বিতীয় বিবাহ সুন্নত, আল্লাহ রসুল করছে এজন্য ওনারা করে। আরে প্রিয় ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রথমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করেন নাই। এর মানে বোঝা গেল প্রথমা স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা কোশ্চিন কালেও সুন্নাত হবে না। আমি ভুল ভাঙতেছি। মানুষটা মনে করে কি বিয়ে করাটাই সুন্নাত, কয় 4টা পর্যন্ত করতে পারবো, এত সহজ। আমার কয় রাসূল করছে না? আল্লাহর রাসূল প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উনি বিবাহ করছেন। মনোযোগ দিয়েন। এবার আসেন, কোনো ব্যক্তি ঘটনাক্রমে ঘটনাচক্রে বিবাহ করেই ফেলছে, তারে নিন্দা করার কোনো কিচ্ছু নাই। তারে আপনি নিন্দা করতে পারবেন না, তার ব্যাপারে সমালোচনাও করতে পারবেন না। সে যদি তার উভয় বউরে সমহারে ভরণ পোষণ দিতে পারে, তাহলে সে নিন্দা পাবে না। কারণ সে একটা জায়েজ কাজ করছে। সে একটা কি কাজ করছে? জায়েজ কাজ করছে। তো জায়েজ কাজের জন্য তো কোনো মানুষ নিন্দা পাইতে পারে না, পারে? বলেন আমাকে, নিন্দা পাইতে পারে? এজন্য কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ কইরা থাকে, সে যদি ভরণ পোষণ দিতে পারে, তাহলে নিন্দা করতে পারবেন না তারে। আর সে যে এই দ্বিতীয় বিবাহ করছে, এটার মানেই সে সুন্নত কাম করছে, এইটাও না। বুঝছেন কথা? সমস্যা কিন্তু আমাদের দোনো দিকে। এক কথা আছে না যে সারা গায়ে ফোড়া থাকলে মলম দিব কোথায়? দিন শরিয়াত না শিখতে না শিখতে আমাদের এমন হালত হয়েছে, প্রত্যেক আলোচনার ক্ষেত্রেই আমাদের জন্য না জানা কিছু থাইকা যায়। ইসলাম সম্পর্কে আমরা প্রায় একদম জানিই না, এমন হালত। এটা কিন্তু বাস্তবতা, বিশ্বাস করেন আপনারা? তো কি শিখলেন? প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা কিনা সুন্নাত না। যদি কেউ কইরা ফালায় তাহলে এটা জায়েজ আছে, করলে তারে কি করা যাবে না? সমালোচনা করা যাবে না। দেখেন আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, উনি ঘটনাচক্রে দ্বিতীয় বিবাহ করছিলেন। ওনার দ্বিতীয় বিবাহ করার পর এমন সূরত ছিল যে একটা তরমুজ আনলে, তরমুজটারে উনি ধরেন 2টা তরমুজ আছে, 2 ঘরে দিয়ে দিলেই তো পারতেন। উনি এইটা করতেন না, উনি 2টা তরমুজরে ফাড়তেন মাঝখান দিয়া, ফাইরে একটা লইতেন এই পাশে, একটা লইতে ওই পাশে, তারপরও দিতেন। তারপরও ওনার বাসায় সারা দিন অসুখ বাইজাই ছিল। কির অসুখ? স্ত্রীদের অসুখ। উনি যদি বাসায় না থাকতো, আর কোনো ভক্তবৃন্দ, কোনো মুরিদ যদি ওনার বাসার আশেপাশে যাইতো, তাহলে ওনার প্রথমা স্ত্রী কইতো, আপনি কেন আইছেন এখানে? উনি একটা ভণ্ড, ওনার কাছে কেন আসছেন? অথচ ব্যক্তিকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি 1000+ কিতাব লিখছে। আমরা আলেম হইছি ওনার কিতাবাদি পইরা। তাফসিরের ক্ষেত্রে তাফসিরে বায়ানুল কুরআন লিখছে। মানে কথা বলা, দিনদারিতা মোটামুটি মানুষজন যা শিখে এই উপমহাদেশের, ওনার কিতাবাদি পইরা শিখে। এই ব্যক্তিরই ওনার বউ কি কইতো? ভণ্ড। যে নারীরা জাহান্নামে যাবে এর আরেকটা কারণ, নিজের স্বামীর সব থেকে বেশি অবিশ্বাস করে এবং সব থেকে খারাপ মনে করে পৃথিবীর মধ্যে। আর মনে করে পাশের বাড়ির অমুক ভাই, সে যেন কত ভালো,